আপনি বলেছিলেন জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল 4 লক্ষেরও বেশি ভোটে জিতবে এবং সেই পথে এগিয়েছে। আপনি কি বলবেন, জয় কেমন? দেখুন, এই জয় মামাটি মানুষের জয়। এই জয় ভণ্ড সাধু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জয়। 420 নরেন্দ্র মোদীর সরকার মানুষকে যে ভাওতা দিয়েছে তার বিরুদ্ধে একদম অরিজিনাল গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের দিকেই মানুষের আশীর্বাদ এবং জনগণের সমর্থন ছিল বলেই আজকে প্রতিভা মণ্ডল তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছে এই জয়নগরে এবং 4 লক্ষ নয়, প্রায় 4.5 লক্ষ ভোটে প্রতিভা মণ্ডল জয়লাভ করেছে। এই বিরাট পরিমাণ জয়লাভ মানুষের আমাদের দায়িত্ব কর্তব্য বেড়েছে, মানুষের প্রতি আমাদের আস্থা বেড়েছে। আমাদের আরও কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে। 2026 যতক্ষণ না আমরা বিজেপিকে পুরোপুরি এই পশ্চিমবঙ্গ থেকে নিৎখাত করতে পারি, উৎখাত করতে পারি, এই খেলা এবং এই লড়াই আমাদের চলবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা রেজাল্ট, আমরা তো মনে করি এত কম বয়সে আমাদের সবাইকে প্রণাম করা উচিত। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে এসে মাথা হেড করে বলা উচিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তোমার বিরুদ্ধে যে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও। সারা ভারতবর্ষের যত সাংসদ হয়েছে সব থেকে রেকর্ড পরিমাণ, সারা ভারতবর্ষের সব থেকে বেশি ভোটে জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন ওনার বিরুদ্ধে যে ইডি সিবিআইকে দিয়ে যে মিথ্যা চক্রান্ত হয়েছে, মানুষ তার বিরুদ্ধে এই রায়টা দিয়েছে এবং নরেন্দ্র মোদী অমিত শাহকে থাপ্পড় মেরেছে। দেখুন, মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্প তো পুরোটাই প্রভাব পড়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একদম ছোট্ট একটা পরিবার থেকে উঠে আসা একজন মেয়ে। তিনি আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং কার কী প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি খেয়াল রেখেছিলেন বলেই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, আজকে সময় স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প, মানুষকে বহুমুখী প্রকল্পের মধ্যে পৃথিবীর বুকে রেকর্ড করে যে কন্যাশ্রীর মতো প্রকল্প, রূপশ্রীর মতো প্রকল্প, এই প্রকল্প ছিল বলে এবং আমাদের বলবো মায়েরা, আমাদের দিদিরা, বৌদিরা, যে লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত লক্ষ্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে বলেই আজকে সমস্ত প্রকল্প তৃণমূলের পক্ষেই রায়টা এসছে। দেখো, শুভেন্দু অধিকারী একটা ভণ্ডা, একটা অপদার্থ, একটা আমি মনে করি একটা পাগল, একটা ছাগল। বলেছে নাকি 5 তারিখে ক্যানিংয়ে আসবে, লাড্ডু বিতরণ করবে। ক্যানিং পশ্চিমের মানুষ অপেক্ষা করছে, আসুক লাড্ডু বিতরণ করতে। সেই লাড্ডু আমরাও খাবো, ক্যানিংয়ের মানুষ প্রস্তুত আছে। হ্যাঁ, প্রতিভা মণ্ডল এখনও আছেন, উনি কাল পরশু উনি আবার আসবেন। প্রত্যেকটা বিধানসভা ওনার যেতে হবে, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। ক্যানিং পশ্চিমী সহ 7টা বিধানসভার মানুষ ওনার পাশে এসেছেন, আমরা সবাইকে খুশি এবং আমরা আনন্দিত।